করব না। শুনে রেখে দেন, কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, সে কখনো ঈমানদার। আমি কারোর নাম ধরেছি, শুনে রেখে দেন, হাত তুলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শেষ জীবনে নিজে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন এই কথাটা প্রথম শুনেছেন কে? বলুন। তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, নবীজির কথা বলছি, কার কথা বলছি? তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, দেশ পরিচালনা করেছিলেন, এই কথাটা প্রথম শুনেছেন কে? হাত তুলুন, কিছু বলবো না, তুলুন না, তুলুন আমার ভাই, তুলুন না। প্রথম শুনেছেন কে? বলুন বলুন। তাহলে আপনি দেখেন, আপনার নামাজের ইসলামটা শোনালো, আপনার হজের ইসলামটা শোনালো, আপনার রোজার ইসলামটা শোনালো, কোরআন তেলাওয়াত করতে হবে এই ইসলামটা শোনালো। তবে এই কোরআনটা যে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এটার থেকে আপনার দূরে রেখেছে। এর মানে কি? এর মানে হলো তুমি নামাজ পড়ো মসজিদে, তুমি রোজা রাখো তোমার ঘরে, তবে বেশি বাড়াবাড়ি করো না। এই কোরআনের রাজ কায়েম করতে হবে কথা বলো না, তবে কিন্তু বড় ক্ষতি হবে। জেনে রেখে দেন, আমি আপনার কাছে বলছি, আমাদের ইচ্ছা হলো আমরা ঈমান নিয়ে থাকবো, সত্য নিয়ে থাকবো। পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করেছিল, বাড়াবাড়ি করেছিল নমরুদ, হামান, সাজ্জাদ, ফিরাউন এবং আবু জাহেল সহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত করে দুনিয়া থেকে পদদলিত করে, লাঞ্ছিত করে বিতাড়িত করেছে। বর্তমান জমিনে যারা মুসলিম উম্মাহকে দুর্বল ভাবে নিয়েছে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলিম উম্মাহ কিছু বোঝে না, সত্য বোঝে, কোরআন বোঝে, ইসলাম বোঝে। কোরআনকে সামনে রেখে কাপড়ের কাপড় মাথায় নে বেঁধে যদি ইমানদার ময়দানে নেমে যায়, তাহলে কাফের বেঈমান যারা ইসলামের শত্রু, তারা রাস্তা খুঁজে পাবে না পালানোর জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের মনে হয় ভয় লাগছে, আমি বুঝতে পেরেছি। তার সুবহানাল্লাহ আসছে কেন? বলুন সুবহানাল্লাহ আরো জোরে। আপনার আওয়াজ যদি কম হয়, আমি মনে করব আপনার চরিত্র হলো মুনাফিকের চরিত্র। কারণ মুনাফিক একদিকে আর একদিকে আর এক। নবীর পিছনে নামাজও পড়তো, আবু জাহেলের পিছনে গিয়েও নবীর কথা শোনাতো। কি এখন দেখতে পাচ্ছেন না? মুসলমানের কাছে সালাম আলাইকুম, আবার আর একদিকে গিয়ে বলছে ধর্ম যার যার উৎসব। এই তো কথা বলেন, ধর্ম যার যার। আচ্ছা বলেন, ইমানদার এই কথা বলতে পারে? পারে। তাহলে সে যদি ইমানদার হতো এই কথা তো কোনো বলতে পারতো? শুনে রেখে দেন, যেখানে আল্লাহর অপমান করা হচ্ছে, শিরিক সবচাইতে বড় জুলুম, যেটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যে তুমি সব গুনাহ করো আমি মাফ করে দেব, আমি মাফ করব, তবে আমার সাথে যদি কাউকে শরীক করো আমি মাফ করব না। শুনে রেখে দেন, কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, সে কখনো ঈমানদার। আমি কারোর নাম ধরেছি, শুনে রেখে দেন। সে যদি ঈমানদার হতো, আর কেউ ঈমানদার হয়ে যদি এই কথা বলে, আপনি বলেন আল্লাহর যেখানে অপমান করা হবে সেখানে সে যদি গিয়ে আনন্দ লাভ করে, তাহলে সে কি ঈমানদার? কুল হু আল্লাহু, বলুন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ, বলুন আল্লাহকে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, তাহলে কি সে ঈমানদার থাকবে? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহর মতন আরেকজন আছে, আল্লাহর যেমন ক্ষমতা, আল্লাহ যেটা পারে এই পারাটা অন্য কেউ আরেকজন পারে, সে আর ঈমানদার থাকবে? থাকবে। বলুন, কষ্ট লাগছে আপনাদের? হ্যাঁ, বায়ান চেঞ্জ করে দেবো নাকি? ও দুনিয়ার মানুষ শুনুন, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আমি আপনার কি বলতে চাইছি, আমার কথাটা আমি বানিয়ে একটাও কথা বলি নাই। আমি নামাজে কি পড়ি? সূরা ফাতিহার শেষ অংশ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত নামাজের প্রতি রাকাতে পড়ি, ও আল্লাহ
তোমার কাছে দোয়া চাইছি, এটা আল্লাহ শিখিয়েছেন। হে বান্দা, তুমি কিভাবে দোয়া চাইবে আমার কাছ থেকে শিখে নাও। ও দুনিয়ার মানুষ, আমরা প্রতিনিয়ত নামাজে পড়ি, আল্লাহ তাদের রাস্তায় প্রচালিত করো না যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, অর্থাৎ যারা অবিশ্বাসী, আল্লাহ তাদের পথে আমরা চলতে চাই। নামাজে বলছি প্রতি রাকাতে, আর মসজিদ থেকে জমিনে পা রাখলাম, নামাজে বললাম আল্লাহ তাদের রাস্তায় চালিও না যাদেরকে তুমি অপমানিত করেছো, যাদেরকে লাঞ্ছিত করেছো, এক কথায় পথভ্রষ্ট করেছো, এক কথায় যে অবিশ্বাসী, আল্লাহ তার রাস্তায় আমি চলতে চাই না। আমরা নামাজে বললাম এই, আর নামাজ থেকে মসজিদ থেকে বার হওয়ার পরে তার কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে তার সাথে চলাচল করছি, তাহলে আমাদের বলা আর কাজে মিল আছে। ও দুনিয়ার মানুষ, তাহলে আমার আপনার কি মনে হয় যে আল্লাহ মনে হয় আমার সাহায্য করতে পারবে না? নাউযুবিল্লাহ বলুন। যদি এটা মনে না করতেন, যদি এটা মনে করতেন ও দুনিয়ার মানুষ যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি কোনো ক্ষমতাশীল ব্যক্তির পিছনে দৌড়াতেন? বলুন না। আজ এইটাই দরকার, কারণ মুসলমান মনে করে যে নামাজের জন্য ইমামকে মানবো মসজিদে, আর অন্যদিকে আমি অমুকের পিছনে দৌড়াবো যে লম্বা লম্বা বোতল দিবে, লাল পানির আফসোস আমার সাথে হয়েছে। আমাকে বলছে হুজুর হয়ে বিরিয়ানি খাওয়ার শখ কেন? মদে একদম ডুবে আছে সে ইমানদার, সে মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান ইমানদার বলে আমাকে বলছে এত রাতে কোথায়? ক্ষমতার জোর দেখাচ্ছে। ক্ষমতা বেশি দিন থাকবে? চেয়ার থাকবে, তুমি বলুন না। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে একটা উদাহরণ বলছি, তারপরে আমার মূল কথায় যাব। এই মোবাইলটার মালিক আমি কিনা? বলুন। এই মোবাইলটার মালিক আমি। এই মোবাইলটা আমি কাউকে চালাতে দিতে পারি কিছুদিনের জন্য। আমার যখন ইচ্ছা হবে আমি এই মোবাইলটা তার কাছ থেকে নিয়ে অপরের কাছে দিতে পারবো। এটা আমার ইখতিয়ার, কারণ এটার মালিক হলাম আমি, ঠিক না বেটে? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রকৃতপক্ষে রাজত্ব আল্লাহর। কার? আল্লাহ বলছে আমি দেশভিত্তিক, রাষ্ট্রভিত্তিক কারোর হাতে, রাজ্যভিত্তিক কারোর হাতে আমি ক্ষমতা দিয়েছি, তবে বেশি ক্ষমতা বাহাদুরি দেখিও না। নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন এরা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউতেরও মালিক, তুমি বেশি বাড়াবাড়ি করবে তোমার মউত দিয়ে থামিয়ে দেবে। কে ঠিক না বেটি? নমরুদ বাড়াবাড়ি করেছিল আল্লাহর সাথে, গাদ্দারি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন ভাবে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। বড় কামাল লাগে না? বড় সেনাবাহিনী, বড় দল লাগে নাই? একটা অসুস্থ মশা দিয়ে তাকে দুনিয়া থেকে, আরে বলুন, আল্লাহ সব পারেন যদি ইমানদার ঠিক থাকে। কথা বুঝে আসছে? আল্লাহ তখন পেরেছেন, এখন পারবে না বলে মনে হয়? নাউযুবিল্লাহ। পারবে না? আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহর ক্ষমতা থাকবে, দুনিয়া ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ হবে, কিন্তু আল্লাহর জালালিয়াত বাকি থাকবে। কে থাকবে বাকি? তাহলে সেই আল্লাহর ধরে থাকতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন? আমি যেমন মউতেরও মালিক তেমন হায়াতেরও মালিক। তোমার হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, তোমার ক্ষমতা দিয়েছি যেমন আমি আল্লাহ, তেমন তোমাকে মউতও দিতে পারি আমি আল্লাহ। বেশি বাড়াবাড়ি করো না। যদি চেয়ারটা পাওয়ার পরে তুমি চেয়ারে বসে মানবতার জন্য কাজ করো, ইতিহাস তোমার জন্য সাক্ষী থাকবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন এখনো স্মরণ করা হয়, সম্মানের সহিত তার নামটা নেওয়া হয়, কারণ তিনি নবীর সাহাবী এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়ে, রাষ্ট্রনায়ক হয়ে তিনি মানবতার জন্য কাজ করেছেন। জোরে বলো।
আর আপনি যদি মনে করেন আমি চেয়ার পেয়েছি আমাকে ধরে আর কে, তবে জেনে রেখে দেন চেয়ার যতদিন আছে মানুষ হয়তো ভয় করে আপনাকে মানবে, তবে চেয়ার যেদিন শেষ সেদিন জুতা দিয়ে মারতেও দেরি করবে না। ঠিক না বেঠিক কথা বলে? এটাই বাস্তবতা। সত্যের জন্য লড়ুন, বিবেকটাকে আপনি নিজের কনসেপ্টটা ক্লিয়ার করুন, সত্যের জন্য লড়ুন। সত্যের জন্য যদি লড়তে পারেন তাহলে আপনি কামিয়াব দুনিয়া এবং আখিরাতে। আরো জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে প্রকৃতপক্ষে ক্ষমতা এবং রাজত্ব কার হাতে? বলুন বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে যাচ্ছেন আমি তোমাকে যেমন হায়াত দিয়েছি তেমন তোমাকে মউত দিতে পারি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু খেয়াল করেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমি আপনি রবের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেই জন্য আমরা ক্ষমতার পিছনে দৌড়াই, আমরা ব্যক্তির পিছনে দৌড়াই। তবে ইমানদার কোন ব্যক্তি নয়, কোন ক্ষমতার পিছনে নয়, ইমানদার সত্যের পিছনে দৌড়াবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কারণ ইমানদার মউতকে ভয় পায় না, ইমানদার বুলেটকে ভয় পায় না, ইমানদার বন্দুকের গুলিকে ভয় পায় না, ইমানদার বোমাকে ভয় পায় না। ইমানদার জানে মরণ হবে নিশ্চয়, একদিন পরে অথবা একদিন আগে। তবে আমার ইচ্ছা হলো, ইমানদারের ইচ্ছা হলো দুনিয়া থেকে চলে যেতেই হবে, তবে যাব ঈমান নিয়ে কবরে যাব। জোরে বলো, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস দৃঢ় করুন। আমরা কোন ব্যক্তি দেখব না, কোন ক্ষমতা দেখব না, আমরা দেখব কোরআন হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। বলবেন না? আমি বসে যাচ্ছি। এত কষ্ট করে বলছি আপনাদেরকে, এত ঘাম জড়িয়ে বলছি, আপনারা তাও বলছেন না, আমি কি করব? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, কোরআন সুন্নাহ নিয়ে যদি থাকতে পারেন তাহলে সম্মানের জিন্দেগি পাবেন দুনিয়া এবং আখিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবী বদরের ময়দানে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমরাও যদি মাঠে ময়দানে নেমে, আমরা যদি আমাদের মসজিদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের মাদ্রাসার ইজ্জত রক্ষার জন্য, আমাদের গোরস্থানের ইজ্জত রক্ষার জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য আমরা সকলে যদি এক প্ল্যাটফর্মে এসে, এক ইসলামের সুশীতল ছায়াতলে এসে যদি আমরা যদি প্রতিবাদ করতে শুরু করি, আমরা মাঠে ময়দানে যদি নেমে যাই, আপনি বলুন আল্লাহর ক্ষমতা এখনো আছে কিনা? আছে কিনা? আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন কিনা? বলুন আবাবিল পাঠাতে পারেন কিনা? ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, হাত না ধরে পায়ে ধরে বলতে, অনেক কথা উঁচু গলায় বলছি, অনেক কথা নরম ভাবে বলছি। আমার একটা কথা বলছি, আপনি আপনার কদমটা আমার সামনে বাড়িয়ে দেন, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাব, খবরদার খবরদার, কোরআনের বাইরে কাজ করো না, কোরআনের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিও না, হাদিসের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিও না, অর্থাৎ কোন জালিমের পক্ষ হয়ে কথা বলো না, মাজলুমের পক্ষ হয়ে কথা বলো। জোরে বলো। কারণ যারা অসহায় হয়, যারা অত্যাচারী হয়, তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, তারা যেটাই বলবে আল্লাহর কাছে ডাইরেক্ট। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মুসা